নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটু ঘুরতে যাচ্ছি। আর আমি তো এখনও কেষ্টপুরে আছি, তা আমরা একটু নিউ টাউন ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কী করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এবার বেরোবো। मोहे बंदर बनियो तो बनियो सेवा कुंज को मैं कूद फाद ब्रज में जोर दिखाऊंगी, मैं कूद फाद ब्रज में जोर दिखाऊंगी। राधा राधा রাধা রাধা রাধা। একটু ভিডিও করবো, আর এরকম আধা ক্ষেত্রে ভিডিও করা যায় না। এটা আমাদের সোনাদের গাড়ি, সোনার গাড়ি। मैं झूम झूम कृष्ण राधा रास देख पाऊंगी, मोहे जल बनियो तो बनियो जमुना जी को मैं ब्रज भूमि में अमृत छल पाऊंगी, मैं ब्रज भूमि में अमृत छल। ভোলা আছে না, ভোলার বাড়ি আশেপাশে আছে। मोहे আশেপাশে बनियो तो बनियो মালাটা নিয়ে আসো। শুধু এমনি মুখে বললে হবে না, কাউন্ট হবে না। তুমি মুখে বলতে থাকো না, আমি তো মুখে বলতে থাকি। আমি কাউন্ট কিনেছি, অনেকগুলো ডিউ হয়ে গেছে। এবার আমি যাচ্ছি বসে বসে করতে পারবো। হ্যাঁ আমি ওই যে মেশিন কিনেছি, দেবে সে আছে এখন, ও নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ। দোকানে একটা আছে, আমি একসাথে 3টে কিনেছি। আমি একটা স্টিল কিনলো যাতে তোমার হাত কেঁপে যাবে। কাউকে না। तुमको रिझाऊंगी, मोहे बंदर बनियो तो बनियो सेवा कुंज को मैं कूद फाद ब्रज। सच कहती हूँ, सच कहती हूँ, तकदीर बदल जाए, राधे तेरे चरणों की, श्यामा तेरे चरणों की, बरधूल जो मिल जाए, सच कहती हूँ। देव राधे 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 राधे, जय राधे, जय श्री राधे, जय श्री राधे, जय राधे। फोगलाটা দেখো, फोगला আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে ঘুরতে ঘুরতে। गोपाल 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 गोपाला गोपाला गोपाल।
জায়গা কি ব্রিজের উপরে তোলা নিচে তারপর ক্যামেরা থাকে সবচেয়ে তুমি তো হাই স্পিডে যেও না তো দেখে শোনা যাও লেখা রয়েছে দু সাইডে ইয়ে দিয়ে দিয়ে ব্রিজের উপরে সিজন গেলাম ঠিক আছে সালুক থেকে বেরো কি আর বেরোচ্ছে সায়ন বাবু এখন গাড়ির রুপটপে দাঁড়িয়েছে, আমি গাড়ির মধ্যে তার পরে এর মধ্যে থেকে ও সায়ন বাবু এখন রুপটপে উঠেছে, কি আনন্দ জয়পুর গাড়িতে। হাই, ও সেলিব্রিটি মানুষ, বিরাট ব্যাপার। তো এই গাড়ি থেকে নেমে গেছি, গাড়ি পার্কিং করছে। এটা আমরা একটা মন্দির এসেছি, সেগুলো এটা কি মন্দির? ইসকন মন্দির। এটা নতুন হয়েছে আমাদের এখানে নিউ টাউনে, তো সেখানেই আমরা এসেছি। তো আমাদের গাড়ি পার্কিং হচ্ছে, আর চলুন দেখাই ভিতরটা। দেখুন কি সুন্দর, আপনাদেরকে দেখাই। এখানে দেখুন কি সুন্দর ফুলের বাগান, কত সুন্দর ফুল হয়ে আছে দেখুন, কি সুন্দর লাগছে ফুলগুলো। তো অনেক রকমের ফুল আছে এখানে, অনেক রকমের ফুল আছে এখানে। আর জায়গাটাও ভীষণ বড়, এখন নতুন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। এটা নিউ টাউনের মধ্যেই। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই যে খুব সুন্দর মন্দিরটা, এখনো কাজ হচ্ছে, আর আমরা সবাই মিলে এসেছি। কোন মন্দির? প্রথমবার ঘুরতে এসেছিলাম না, হ্যাঁ ওরা এরকম দিকে একটা এসেছিল না, আমি আর আমার বন্ধু মিলে ঘুরছিলাম। তাই তো তুমি ফেসবুক করতে তাই ফেসবুক করতে তখন আমি ফেসবুক তুমি করতাম। তখন সবাই সবাই ফেসবুক হ্যাঁ, ওই যে রূপটার আছে না, তার জন্য। এখান থেকে টিকিট করতে হবে বোধহয়, নাকি না প্রসাদ? ও আচ্ছা প্রসাদ, আমি ভাবলাম বোধহয় টিকিট করতে হবে। না, প্রসাদ দিচ্ছে এখানে। রাধে রাধে, এখানে সবাই প্রসাদ দিচ্ছে সবাইকে। রাধে রাধে প্রভু। ফাঁকা জায়গা তাও গরম যাচ্ছে। তাও গরম যাচ্ছে না। তাই যে প্রসাদ পেয়ে গেছি, আমাকে দেখাও, তোমাকে দেখাবো। এই তো এই যে পোশাক গাড়ির চাবি। ও গাড়ির চাবি, এই যে সায়নবাবুর কাছে গাড়ির চাবি, বিশাল ব্যাপার। সায়নবাবুর এখন বিশাল ব্যাপার। আমি এখন গাড়ির পোশাকটা চাবি খেয়ে নিই। সেলিব্রিটি হয়েছে। ও বাবা, সেলিব্রিটি হয়েছে। ক্যামেরা ঘোরা ওমা, হ্যাঁ, হুম, বড় মাছের বড়। ঝালও আছে। বড় বড় মাছ ঝাল, ঝাল না ঝাল উপর। তো সেই প্রসাদ পেয়ে গেলাম, আর এত সুন্দর লাগলো প্রসাদ খেতে, দারুণ লেগেছে। এদিকে এখনো খাওয়া চলছে। হুম, দেখো সব কুমড়ো আমার। দিদি খাচ্ছে, সায়নবাবু খাচ্ছে, সেপারি খাওয়া কমপ্লিট, আমাদের দেবেরও খাওয়া কমপ্লিট, আর এখন শুধু ছেলে আর ছেলের জেঠিমা খাচ্ছে। ওরা লেট, আমরা ফার্স্ট। বেশি দিয়েছে তো সত্যি এটা আমাদের মায়াপুরে যেমন আমাদের ইসকন মন্দির, এটাও সেই রকমই হচ্ছে এখনো।
তো সত্যি আমাদের কাছাকাছি এত সুন্দর একটা মন্দির, পবিত্র স্থান হচ্ছে, আমরা আসতে পেরে বা এটা যে হচ্ছে এটা খুবই মানে ভালো। আর এটা তো দামোদর মাস, এটা খুবই পবিত্র মাস, খুবই ভালো মাস। তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। এখানে সকাল বিকাল দুবেলা করে প্রসাদ দেওয়া হয়, সবাইকে খাওয়ানো হয়, ফ্রিতেই খাওয়ানো হয়। সকালেও সবাইকে এখানে ফ্রিতে খাওয়ানো হয়, তাই না দেব? সকালেও এখানে খুব ফ্রিতে খাওয়ানো হয়, বিকালে আসার সাথে সাথে আমাদের প্রসাদ দিল। আর মানে পুরো মায়াপুরের মতোই করছে ওরা। নতুন এখনো কাজ চলছে এখনো, তাই এখন নিতাই গৌড়ের বিগ্রহ আছে এখানে। তো আমরা পরে রাধা মাধবকে নিয়ে আসবে। এখন যেহেতু কাজ এখনো অনেক বাকি, তো তারপরেও খুব ভালো লাগছে, একদম যেন মায়াপুরের মতোই লাগছে। হ্যাঁ এখনো মানে এখনো তো কাজ এখনো ফিনিশিং হয়নি, তাও এখানটা এসে সেই মায়াপুরের মতোই ফিল হচ্ছে। সামনে 900 বিঘে জমি ঘিরে মানে রেখেছে, 900 বিঘে জমির মধ্যেই এটা হবে। তাহলে ভাবুন মায়াপুরের মতোই কিন্তু হবে, মায়াপুরের থেকেও কম কিছু নয়। সেগুলো এটা 900 বিঘে জমি বলছে, বাপরে বাপ। তো চলুন, সামনে গোশালা আছে, চলুন যাই। আপনার কত সুন্দর লাগছে দেখুন। এই যে এখন ওই যে মন্দির ভিতরে ওই যাচ্ছি। হ্যাঁ তো সত্যি মানে একদম মায়াপুরের মতোই ফিল লাগছে। এই দেখুন গোশালা। হ্যাঁ এই যে গোশালা, বেশি গরু এখন নেই। ও আচ্ছা আচ্ছা, আছে বলছে, নিয়ে গেছে মাঠে। জি জয় গোমাতা, ওই দেখ ও ডাকছে গোমাতা, জয় গোমাতা, জয় গোমাতা। এরকম করে ডাকতে নেই। ও গোতাবে তো, এমনি হাত দাও, প্রণাম করো, কিছু বলবে না। হ্যাঁ তো এখানে গোমাতাকে খেতে দিচ্ছে, কি সুন্দর খাচ্ছে দেখুন, শাক খাচ্ছে, কলমি শাক খাচ্ছে, কলমি শাক, কলমি শাক হচ্ছে। গোমাতাকে খেতে দিচ্ছেন সবাই। ওই যে বড় গোমাতা এসছে, ওরে বাবা রে সবাই খেতে এসছে দেখুন, কি সুন্দর। আহারে শিংটা বেঁধে গেছে গো, উফ শিং এত বড় যে আটকে গেছে, ও লাগেনি। এখানে গোমাতাকে খেতে দেওয়া যায়, এই যে এখানে ওরম বলতে নেই, গোমাতা বলতে হয় বাবা। হ্যাঁ গোমাতা বলতে হয় বাবা। এখানে এই যে দেখ ডাকছে, দেখেছিস? ওই দিকেও আছে গোমাতা, ওই যে, আর ভিতরে যাব না, ওই দিকেও ইয়ে আছে, ওই যে এখানে গোমাতাদের জন্য সবাই সেবা দিচ্ছে। চলো বাবা চলো, আসো। আচ্ছা ওইদিকে আর যাবো না, চলো এবার মন্দিরের দিকে যাই, চলো। হ্যাঁ আমরা এবার মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। হ্যাঁ তুমি খেয়ে আসো বাবা, যাইবো, আর তুমি এসো খেয়ে এসো। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুলসী গাছে ঝাড়া বেঁধেছে দেখো।
তাহলে হ্যাঁ তুলসী গাছ দিদি বলছে, এই না তুলসী গাছ, এই দেখ কৃষ্ণ তুলসী রাধা তুলসী একসাথে দেখ, এই দেখ, এই দেখ দেখেছিস? হয়তো এ মাসেও বাঁধতে পারে, এটাও দামোদর মাস না। হরে কৃষ্ণ। চলো, এটা মন্দির, ইস্কন মন্দির। শেফালি কই? শেফালি, ওই যে, শেফালি আসছে দাঁড়া। এখানে জলেরও ব্যবস্থা আছে। এখান দিয়ে জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রণাম করে বাবা।
তো বন্ধুরা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে গেছি, আর এত সুন্দর লাগছে মন্দিরের ভিতরটা, এত ভালো লাগলো যে মনটা পুরো ভরে গেল। এখন দামোদর মাসে একটু মন্দিরের ভিতরে কি সুন্দর হরিনাম হলো। প্রসাদ আবার দিয়েছে, যাবার সময়ও দিয়েছিল, আবার আসার সময় আবার প্রসাদ দিয়েছে। দেখুন এখানে পরমান্ন আছে, লুচি আছে, আর আছে সবজি আছে, আর যাবার সময় দিয়েছিল খিচুড়ি। তো সত্যি সবাইকে প্রসাদ দিচ্ছে। আর রাধে রাধে, হরে কৃষ্ণ। আর সকালবেলাও রাধে রাধে, সকালবেলাও প্রসাদ দেয়। তো সত্যি মনটা খুব ভালো হয়ে গেল, আজকে সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো। তো এবার এখান থেকে বেরিয়ে পড়ব, আর আজকে যাব বাড়ি। ওদিকে সোনাও গাড়ি নিয়ে আসছে, এখান থেকে শেফালির ওখানে যাব, তারপরে বাড়ি চলে যাব। তো আজকে বিকালটা ভীষণ ভালো কাটলো, সন্ধ্যাটা খুবই ভালো কাটলো। বলুন কেমন এনজয় করলেন আপনারা? খুব ভালো, খুব ভালো না? হ্যাঁ, ঠাকুরের এখানে আসলেই মনটা একদম ভরে যায়। সত্যি অনেকক্ষণ বাড়ি যাব, যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, থেকে যাও। আমার পাশে বাড়ি থাকলে আমি প্রতিদিন আসতাম। পাশেই তো বাড়ি, ও কিন্তু পাশেই বাড়ি, তাও তো কাছেই আছে। 15-20 মিনিট। হ্যাঁ, পাশে বাড়ি, গাড়িও আছে, মন চাইলে গাড়ি করে 10 মিনিট লাগবে না আসতে। তো সত্যি আমাদের কাছাকাছি এত ভালো সুন্দর একটা মায়াপুরের, সবাই তো মায়াপুরে যেতে পারে না সব সময়, তো এখানে আসলে মায়াপুরের মতো ফিল হবে, মানে এখানে আসলে মায়াপুরের মতোই লাগবে। আর ওই যে আমাদের গাড়ি আসছে, ওই দিক দিয়ে গাড়ি নিয়ে আসছে, আর আমরা এখানে এবার গাড়িতে উঠবো, তারপর চলে যাব, তারপরে যাব ব্যারাকপুরে। ওই যে গাড়ি চলে এসছে, এই যে আমাদের গাড়ি রেডি। সায়নবাবু আর সায়নবাবুর জামাইবাবু বসে আছে গাড়িতে। তো চলুন আমরা এবার বাড়ির দিকে যাব, আর ভিডিওটা এখানেই শেষ করি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যাবেন। রাধে রাধে, চলি রাধে রাধে, রাধে রাধে, তো সবাই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে, রাধে রাধে, বাই বাই, গুড নাইট। তো আমরা আবার আরেকটা মন্দিরে চলে আসলাম। তো দেখুন মন্দিরটাও কত সুন্দর, জগন্নাথ দেবের মন্দির। তো চলুন আপনাদেরকে দেখায়, এত সুন্দর। তখন তো ভিডিও শেষ করে দিয়েছিলাম, ভাবলাম বাড়ি চলে যাব। তো যাওয়ার পথে আরেকটা সুন্দর মন্দির পেয়ে গেলাম, এটাও নিউ টাউনের মধ্যে, বড় জগন্নাথ দেবের মন্দির। তো চলুন আপনাদেরকে দেখাই, চলুন। এখন এখানে চলে এসেছে, এত সুন্দর স্থান, এত সুন্দর জায়গা, আর এত বড় মন্দির। চলুন আপনাদেরকে দেখাই। জয় জগন্নাথ বাবার জয়, জয় জগন্নাথ দেবের জয়। দেখুন কি সুন্দর মন্দির, দেখুন কত বড় মন্দির, ওয়াও, এত সুন্দর লাগছে দেখতে। জয় বাবা জগন্নাথ দেবের জয়। ও সায়ন বাবু, কি ব্যাপার? সায়ন ঘুরছে, আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। চলুন ভিতরটা ঘুরে দেখাই আপনাদেরকে। আর এই মন্দিরটা হেভি হেভি হেভি, আর হাওয়াটাও দারুণ। জয় জগন্নাথ। আর দেখুন এরিয়াটাও অনেকটাই বড়, আর এটাও এখনো কাজ চলছে, এদিকেও এখনো কাজ চলছে। আম্মাম ওখানে বসে না, এখানে আরো মন্দির আছে, মানে ওই ওই সাইডে আরো 2-3টে মন্দির আছে। তো এটা হচ্ছে মেন মন্দির। তো চলুন ভিতরে ঢুকে একটু ঠাকুর দর্শন করাই আপনাদেরকে। অপূর্ব লাগছে এই জায়গাটা, অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। আপনাদেরকে একটু জুম করে দেখায়, দেখুন কত উঁচু চূড়া। দাও একটু ভিতরটা দেখিয়ে আসি, সবাইকে একটু দর্শন করিয়ে আসি। তো ভাবলাম বাড়ি চলে যাব, তো এত সুন্দর মন্দির পেয়ে গেলাম যেতে যেতে, তো না দর্শন করে পারলাম না। দেখুন
জয় জগন্নাথ দেবের জয়, জয় বাবা বলরাম মা সুভদ্রার জয়। কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব দৃশ্য। কত বড় ঝাড়বাতি দেখুন। এখানে আর এখানে আছে এই যে সবাই, কি সুন্দর। জয় শ্রীরাম। এই যে আমাদের বাবা রাম, লক্ষ্মণ আর সীতা, ওনাদের মন্দির, ওনাদের বিগ্রহ। আর এদিকেও আছে বাবা বজরংবলী। জয় শ্রী বজরংবলী। তো এত ভালো লাগছে, আর একই দিনে দুটো মন্দির দর্শন করতে পারলাম, তো ভীষণ ভালো লাগছে। তো এবার চলে যাই। জয় জগন্নাথ বাবা জয়, জয় জগন্নাথ দেবের জয়। আর বাইরে আরো মন্দির আছে আশেপাশে, আমরা এবার বাইরের দিকে যাব। এই যে বাইরে যাওয়ার গেট এটা। তো দেখুন কত বড় একটা বট গাছ, বিশাল বড় একটা বট গাছ, বট গাছের ছায়া। চলো, দিদিরা ওইদিকে গেছে। ও চলো ওই মন্দিরটা দেখাই। এইদিকে ওই একটা মন্দির আছে, আবার ওই একটা মন্দির আছে, চারটে মন্দির আছে এখানে। কত চওড়া মোটা একটা বট গাছ, বট গাছে সবাই সুতো বেঁধে রেখেছে। চলো পাপা এই মন্দিরটা দেখি, আসো। এত ঠাকুর নাকি কি করছে? মাম্মাম বলছে এত ঠাকুর কি করছে মা? এটা কি ঠাকুর? বাবা ভোলানাথ। তো এটা বাবা ভোলানাথ, মা পার্বতী। জয় বাবা ভোলানাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম। ছাগল বসে আছে। চলো চলো চলো, গায়ে হাত দেয় না। কি বলছে আঙ্কেলটা? বাবা ভোলানাথ ছাগলগুলো পুষেছে তাই বলছে। তো এটা ছিল বাবা ভোলানাথের মন্দির। মন্দিরগুলো কি সুন্দর, আর জায়গাটা বিশাল বড়। আর ওই ওই আর একটা মন্দির, ওই মন্দিরে কি আছে সে বলি? ওই মন্দিরে কি আছে দেখে আসি একটু, দেখে আসি ওই মন্দিরটা কি আছে। আর এখানে দেখুন বিল্ডিং, কত বড় মন্দির, আর এই মানে এরিয়াটা কত বড়, অনেক বড় এরিয়া।
দেখি এই মন্দিরটা কি আছে। মনে হচ্ছে বাবা বিষ্ণু মনে হচ্ছে, লক্ষ্মীনারায়ণ মনে হয়। দেখি কি আছে। এই যে এখানে নারায়ণ বসে আছেন, মা লক্ষ্মী বসে আছেন পায়ের ধারে, নারদ, নারায়ণেরই মন্দির। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ আছেন ভিতরে। রাধা কৃষ্ণ। তো এটা রাধা কৃষ্ণর মন্দির। তো সব মন্দিরই দেখা হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে যাব। আর আগের বার ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, ভেবেছিলাম বাড়িতে যাব। তো যাই হোক, বাড়িতে যেতে যেতেই একটা সুন্দর মন্দির পেয়ে গেলাম, আবার অনেক ঠাকুরের দর্শন পেয়ে গেলাম। তো আজকের দিনটা ভীষণ ভালো গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে বাড়ি চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। কি সুন্দর হাওয়া। গুড নাইট।